ভারতের কাছে খাদ্য, ওষুধ ও খাদ্য সাহায্য চাইল পাকিস্তান অধিকৃত কাশ্মীরি নেতা সর্দার আমান খান। ২৭ দিন যাবৎ অবরোধ করে রেখেছিল, এখন অবশ্য বেশি হয়ে গেছে, ১ মাসের বেশি হয়ে গেছে। এই পাকিস্তান যাদেরকে বলেছিল তাদেরকে স্বাধীনতা এনে দিবে, যাদেরকে দিয়ে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানদের দিয়ে পুরো কাশ্মীর সহ, ভারতের কাশ্মীর সহ পুরো ভারতকে যারা অস্থিতিশীল করত, তারা এখন বুঝে গেছে যে ভারত ছাড়া উপায় নেই। কিন্তু বাংলাদেশের বাঙ্গুরা চিৎকার চেঁচামেচি করে পাকিস্তান খুব ভালা, ভারত খুব খারাপ। বাংলাদেশের লোকজন কি বলতেছে, বাংলাদেশের বাঙ্গু মুসলমানেরা 7টা খায় ফেলবে, কলিকাতা খায় ফেলবে, অথচ এরা কলকাতা হারবাল নিয়ে তাদের চলতে হয়। কলকাতার হারবাল দিয়ে মাঞ্জা সোজা করা লোকটাও বলে কলকাতা দখল করবে। এই দেশের হাঁপানি রুগী, এই দেশের রিক্সাওয়ালা, লিল্লাখার মোল্লা ও তালেবা মানে তার তালেব এলেম, এরা কি বলে জানেন, ভারত দখল করবে, দিল্লি দখল করবে। এক লিল্লাখরকে তো আপনারা দেখেছেন, সে বলেছে ১ কোটি লোক নিয়ে ভারত দখল করবে। এমন কই লিল্লাখরে বলেছে আমেরিকাকেও নাকি তারা দখল করে ফেলবে, আমেরিকাকে নাকি তারা প্রদেশ ঘোষণা করবে। মানে এই মোল্লারা, এই বাঙ্গু মোল্লারা ভারত বিরোধী জজবা এত বেশি, কি যে বলে নিজেরই হুঁশ থাকে না। এগুলো বললে যে মানুষ হাসে, পুরান ঢাকার ঘোড়া হাসে, মানুষেরা হাসে, ভারতীয়রা হাসে। এগুলো এই সমস্ত বোঝার আকল আল্লাহ বাংলাদেশের মুসলমানদের থেকে নিয়ে চলে গেছে। এই দেশে রিটায়ার্ড অফিসার উৎসাহিতে রাস্তাতে যাইতে ঠিক মতো হাঁটতে পারে না, যারা বউয়ের কথায় লেফট রাইট করে, এখন সারা জীবন বসের কথায় লেফট রাইট করছে, এখন তাদের বউ থাকলে বউয়ের কথায় লেফট রাইট করে, অথবা কামের বুয়া থাকলে তার কথায় লেফট রাইট করে। সেই রিটায়ার্ড আর্মি অফিসার নাকি যাবে দিল্লি দখল করতে। ভারত নাকি কোনো শক্তিই না। যে ভারতের কাছে আমেরিকা আসে, রাশিয়া আসে, যে ভারতের কাছে ইউরোপীয় ইউনিয়ন আসে, যে ভারতের কাছে জাপান আসে, সেই ভারত নাকি কিছুই না এই বাঙ্গু মুসলমানদের কাছে, এই আদা মুসলমানদের কাছে। এবার জেনুইন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানরা কি বলেছে, যে হামে দাওয়াইয়া দো, হামে রুটি দো, হামে বাঁচাও। কার কাছে বলে? ভারতের কাছে। তারা এও বলেছে যে আমাদের জন্য দরজা খুলে দাও, অর্থাৎ সীমান্ত খুলে দাও, আমরা ভারতে চলে যাব। কারা বলেছে? পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আপনারা কি জানেন সেই কাশ্মীরে তারা, আমি 7-8 বছর আগে থেকে লেগে আসতেছি, ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি যারা মুসলমান, তারা কাশ্মীরি ভাষায় কথা বলতে পারে না, পড়তে পারে না, ভুলাই দিছে এগুলো। এটা হলো যেটা আমাদের 52 সালে চেষ্টা করেছিল আমাদের ভাষা ধ্বংস করার জন্য। এই পাকিস্তানিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি ভাষা ধ্বংস করে ফেলেছে। আপনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটাও কাশ্মীরি পত্রিকা পাবেন না। বিশ্বাস হয় না? খোঁজ নেন। আমি যে বলছি আপনি ফোন করেন, খোঁজ নেন আমার কথা সত্য কিনা। কিন্তু ভারতে যে কাশ্মীর, সেখানে ভারতীয় ভাষাও, কাশ্মীরি ভাষাও চলে, কাশ্মীরি ভাষায় স্কুল প্রতিষ্ঠান, সেখানে পড়ালেখা করে কাশ্মীরি ভাষায়, পত্রিকার তো হিসেবই নেই। আর ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর যাদেরকে বলে পাকিস্তান কাশ্মীর হামারা শাহরগ হ্যাঁ, শাহরগ মানে যে গাড়ির রগ, পাকিস্তান আমার শাহরগ, সেইখানে এই পাকিস্তানি হায়নারা, এই পাঞ্জাবি হায়নারা কি করেছে জানেন? খাদ্য রপ্তানি, খাদ্য দেওয়া বন্ধ করেছে, বিদ্যুতের লাইন কেটে দিছে, পানি দেওয়া বন্ধ করেছে, সেইখানে তারা ওষুধ দেওয়া বন্ধ করে দিছে। এত বড় হারে হারামি এই পাকিস্তানিরা। যে কাশ্মীরিদের নিয়ে এত কিছু করলো, ব্যবসা বাণিজ্য করে খাইলো, এখনো করে খায়, সেই কাশ্মীরিদেরকেই তারা বিদ্যুৎ, পানি, ঔষধে বিপদে ফেলেছে। এখন কোনো বামপন্থীদের মানবতা জাগে না, এখন কোনো মুসলমানের জজবা জেগে ওঠে না যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তুমি বিদ্যুৎ কেন বন্ধ করলা। এখন কেউ শাহবাজ শরীফকে প্রশ্ন করে না, ফিল্ড মার্শাল আসিফ মনিরকে কেউ প্রশ্ন করে না। এখন সেখানে মানবাধিকার, মুসলমানদের মানবাধিকার দরকার নাই। কিন্তু যেহেতু এটা ভারতের কাশ্মীরে এতক্ষণ ঘটতো, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার দাবার সমস্যা, সারা দুনিয়ার জজবা জেগে উঠতো, ইসলাম প্রেম, মানবতা প্রেম জেগে উঠতো। এখন অরিন্দতী রায়রা কথা বলে না, এখন সব বাংলাদেশের চক্কর বক্কর বর্তিরা আবার কথা বলে না। নরেন্দ্র মোদী কসাই কসাই বলে যারা শাহবাগে চিৎকার চেঁচামেচি করে, হিন্দু সেই ফ্যানার্জি বসু মসু পশু যারা আছে, এখন আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে মানবতা লঙ্ঘন হচ্ছে, তাদের খাদ্যের সমস্যা, ওষুধের সমস্যা,
এখন আর চিৎকার চেঁচামেচি নাই, বরিশালে গিয়ে গরু মাংস খাওয়ায় মুসলমানদের। কিন্তু ভারতের কাশ্মীরে যদি এটা ঘটতো, এখন দেখতেন শাহবাগ সবার আগে গরম করতো বামপন্থীরা, পুরোনা পল্টন সবার আগে গরম করতো বামপন্থীরা, তারপরে বাইতুল মোকাররম গরম হয়ে যেত, তারপর সারা বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা আছে, যত বলৎকারী হুজুর আছে, ওয়াজ করা শুরু করে দিত, ইসলাম ক্ষত্রে মেয়ে, মুসলমান ক্ষত্রে মেয়ে, মানবতা ক্ষত্রে মেয়ে। কিন্তু এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ওষুধ নাই, খাদ্য নাই, ভারতের কাছে সহযোগিতা চায়, এখন মানবতা ক্ষত্রে মেয়ে না। এখন ভারতের বামপন্থীরা বলতেছে না পাকিস্তানের বোমাল্লাকে ওরা মারছে মারছে, সন্ত্রাসীদের সাথে আলাপ করো। কিন্তু এখন কলকাতার বামপন্থী, দিল্লির বামপন্থী, কেরালার বামপন্থীরা বলে না যে কাশ্মীরে যে ওষুধের সমস্যা, কাশ্মীরে যে পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, ভারত তুমি এগিয়ে যাও, এগুলো এখন আর বলে না। মানে এদের যে সিলেক্টিভ মানবতা, বামপন্থীরা, এই ভারত উপমহাদেশের বামপন্থীরা পাকিস্তান বাদে, কারণ পাকিস্তানিরা ডিক্লেয়ার আত্মসমর্পণ করেছে, ওরা হাত তুলে বলছে উই আর আশেকে রাসূল, তো এরা ঘোষণায় দিয়ে দিয়েছে আশেকে রাসূল। ভারতের কোন বামপন্থীদের শুনছেন যে উই আর আশেকে রাম, উই আর আশেকে কৃষ্ণ বলতে শুনেছেন? শুনেন নাই। কারণ কি? এইখানেই মুসলিম বাম আর এই বাম, মুসলিম বামে, হিন্দু বামের আবার, বাংলাদেশের বামের আবার গরুর মাংস বিলি করে, এটা খাইতে একটু লজ্জা পায় তাই খায় না। আর ভারতের বামেরা গরুর মাংস খায়। কিন্তু পাকিস্তানের বামেরা কি করছে? উই আর আশেকে রাসূল, পার্থক্যটা দেখেন। তাই পাকিস্তানের বামপন্থীদের আপনি আর কিছু বলতে, অন্তত স্বীকারই নিছে উই আর আশেকে রাসূল, মার্কসিজম, কিন্তু উই আর আশেকে মোহাম্মদ। ভারতের বামেরা, বাংলাদেশের, পাকিস্তানের বামেরা মার্কসিস্ট, কিন্তু দে আর পাকিস্তানি বামিজ আর লেফটিস্ট আর কি আশেকে মোহাম্মদ। তাই তাদের ব্যাপারে ক্ষমা করা যায়, কারণ তারা তো ঘোষণাই দিয়েছে, তারা বাটপারি করে নাই। খুব ভালো ছিল, ভালো, খুব ভালো বাম। কিন্তু ভারতের বাম এবার কোথায়? তাদের বামপন্থী, বাংলাদেশ ভারতের বামপন্থীদের মানবতা, মানবপ্রেম, মানবাধিকার, গণতন্ত্র সব বাটপারি, একেবারে মিথ্যা, ধোঁকাবাজ। আর মুসলমান তো বড় ভাই, বড় মেয়ে তো বড় মেয়ে বামপন্থীরা, ছোট মেয়ে মুসলমান, সুবহানাল্লাহ। তারা তো কোনোদিন, একমাত্র ভারতে মুসলমানদের মানবাধিকার নষ্ট হয়েছে কিনা, ইসলাম খত্রমে কিনা, আর ইসরায়েলে ইসলাম খত্রমে কিনা, এটা নিয়ে তাদের যত চেঁচামেচি, ঘেঁচাঘেঁচি, ফেঁচামেচি। বাংলাদেশি দিকে অনেক বিশেষজ্ঞ হয়েছে টিভিতে, তারপরে পডকাস্টে তারা বলে যে পৃথিবীতে সবচেয়ে বেশি নাকি সংখ্যালঘুদের উপর নিপীড়ন করে ইসরায়েল আর কি, ইসরায়েল আর ভারত। তো ভাইজান, পৃথিবীতে একটা মুসলিম রাষ্ট্র দেখান যেখানে 20% মুসলমান আছে, একটা দেখান। একটা মুসলিম কান্ট্রি দেখান যেখানে 25-30% মুসলমান আছে, একটা দেখান। বরং যেগুলো 37% ছিল ওগুলো 7% চলে আসছে, যেখানে 30% ছিল সেখানে শূন্য হয়ে গেছে, যেখানে 34% ছিল সেখানে 1-2% আসছে, এই রেকর্ড আছে। আমার মনে হয় গেছে সেখানে নাই, নাই, খালি হয়ে গেছে, নীল সকল রাষ্ট্রে। কিন্তু আপনি ইসরায়েলে কিন্তু 18% মুসলমান থাকে। এই ইসরায়েল নাকি সবচেয়ে মুসলমান বিদ্বেষী, 18% কেমনে থাকলো? যারা বলে যে বাংলাদেশে নাকি জামায়াতরা আছে, হিন্দুরা, জামায়াতরা থাকলে এরা কমে গায় 37 থেকে 7%, 6% আসছে কেন? 36-37% থেকে বাংলাদেশের এই অঞ্চলে হিন্দু এই 47 সাল থেকে 2026 সালের মধ্যে, এই 75-76 বছরের মধ্যে 36-37 থেকে 6-7% কেন আসলো? আর পাকিস্তানে 1-2, আফগানিস্তানে তো নাই। অন্য দেশের কথা বাদই দিলাম, অন্য দেশে তো মুসলমানদের নাগরিকত্ব দেয় না। আরব রাষ্ট্রে তো বাংলাদেশের, ভারত, পাকিস্তান মুসলমান নাগরিকত্ব দেয় না, মিসকিন বলে, আধা মুসলমান বলে, ওদের কথা বাদ। যেটা বলতেছিলাম, ইসরায়েল সবচেয়ে মুসলমানদের নিপীড়নকারী দেশ, সেখানে 18% মুসলমান। ভারত নাকি সবচেয়ে মুসলমান নিপীড়নের দেশ, সেখানে 25 কোটি 30 কোটি মুসলমান। বাব্বা, বাব্বা, আসলে কে শয়তানের আব্বা? ইসরায়েল আর ভারত, নাকি যারা এটা বলতেছে তারা? মানে বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। এই বামপন্থীরা আর মুসলমানরা এই বাটপাড়িটা করে। দোষ ইসরায়েল আর ভারতের, কিন্তু ওইখানেই সবচেয়ে বেশি সংখ্যা, ওইখানে মুসলমান বেশি। এই হামাসের যে নেতা ছিল, এই হামাসের নেতা, হানিয়ার আত্মীয় স্বজন ইসরায়েলের নাগরিক, এটা আমি বলছি বলে আমার গালাগালি, কিন্তু এটা তো সত্য। এখনো তা হামাসের নেতার, হানিয়ার গোষ্ঠীরা ইসরায়েলের নাগরিক, ইসরায়েলে থাকে। এটা বলতে গেলে শেখ ফরিদ বালানা। তো যেটা বলতেছিলাম, যে বাংলাদেশের বাঙ্গরা এত চিৎকার চেঁচামেচি করতেছে, তাদের আব্বা পাকিস্তানের ভিতরে যে কাশ্মীর আছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেই অরিজিনাল মুসলমানরা এখন ভারতের সহযোগিতা চায়। কোন মুসলমান দেশের সহযোগিতা চেয়েছে, ইরানের বলছে, বাংলাদেশের বলছে, এরাই কিন্তু আবার দেখবেন কাশ্মীরের জন্য জান প্রাণ যায়, কিন্তু কাশ্মীরে তো বাংলাদেশের কাছে সহযোগিতা চাইল না, তো ওষুধ পাঠাও।
আর খোদ পাকিস্তানই তো এখন ওষুধ আর পানি বন্ধ করে দিয়েছে, বিজলি বন্ধ করে দিয়েছে এবং শত শত মানুষ মেরে ফেলছে সেখানে। বেলুচিস্তানে তো ৭৫ বছর যাবতই লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে। পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে। শুধু প্যালেস্টাইনে ফিলিস্তিনিদেরই হত্যা করেছে ২৫,০০০। ব্ল্যাক সেপ্টেম্বরের ইতিহাস পড়ে দেখেন। জর্ডান পাহারা দিতে গিয়ে তারা ২৫,০০০ ফিলিস্তিনি মুসলমান মেরে ফেলেছিল। তখন কোথায় ছিল ইসলাম? এখন এগুলো জানাই না। আমি বাংলাদেশের মুসলমানদের জিজ্ঞেস করি, কয় না এগুলো মিছা কথা, এগুলো ষড়যন্ত্র। আর বামপন্থীরা চুপ, একেবারে নীরব। বামপন্থীরা এটা না, বামপন্থীদের যে ইরানের তেহরানের কসাই খমিনিরা ধরে ধরে যে পাইকারি মেরে ফেলেছে সেটাই স্বীকার করতে চায় না। তো মুসলমানদের কথা আর কি স্বীকার করবে? ওদের নিজেদেরই লোকেরা মারছে তাই চুপ থাকে বামপন্থীরা। আর ২৫,০০০ ফিলিস্তিনি মারছে এতে কি যায় আসে? এই হলো তাদের ছেলে। এই যে এত চিৎকার চেঁচামেচি করে এই বামপন্থীরা, ইতিহাস আর বলে না। ব্ল্যাক সেপ্টেম্বরের কথা বলবেন, বামপন্থীদের মুখ চুপ হয়ে যাবে, ঠান্ডা এড়াই যাবে, বলবে যে আপনি আপনি বামপন্থী শত্রু, বামপন্থী শত্রু। আর মুসলমানরা বলবেন ব্ল্যাক সেপ্টেম্বর দরকার জানি না, আর কিছু জানে না। ২৫,০০০ ফিলিস্তিনি মেরে ফেলছে জানে না। বাংলাদেশের মুসলমানেরা এটা জানে না যে পাকিস্তান সেনাবাহিনী জিয়াউল হকের আমলে ২৫,০০০ যে ফিলিস্তিনি মেরে ফেলছে জর্ডানের কেউ জানে না। এবং এই যে আমি বললাম না, দেখবেন তারপর আমার গালি দিবে, বলবো এটা ভারতীয় ষড়যন্ত্র, মিথ্যা। যেমন উইগুর মুসলমানদের চায় না ফুটবলের মতো সরায়, এটা যদি আপনি বলেন এটা মিথ্যা কথা, মিথ্যা খবর, বামপন্থীরা আমার বলেছে এটা নাকি গুজব। বুঝতে পারছেন? চীনে মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান পাবলিক টয়লেট বানায়, বার বানায়, ডান্স ক্লাব বানায়, ওখানে নাচায় মুসলমানদের। মোহাম্মদ নাম রাখতে দেন। আর বাংলাদেশে তো ঘরে ঘরে মোহাম্মদ, পেটের থেকে জন্মিলে সব মুসলমান মোহাম্মদ হয়ে যায়, সব মুসলমান নবী হয়ে যায়। আবার ইদানিং কিছু মৌলবি বাড়াচ্ছে মোহাম্মদ নাম রাখা যাবে না, নামের আগে মোহাম্মদ না বললে আবার আপনাকে থাবড়াবে। সেই জন্য পোলাপানো কৌতুক শিখেছে, মোহাম্মদ টাকি মাছ, মোহাম্মদ বিড়াল, মোহাম্মদ শিং মাছ। এই কৌতুক প্রথমে শিবিরের ছোটদের পত্রিকা আসছিল, এটা প্রথম আলো লিখছিল বলে প্রথম আলোর ফাঁসি চাইছিল, ওদের বিরুদ্ধে ইসলাম বিদ্রোহের আন্দোলন করেছিল। সে প্রথম আলো আর অবশ্য শিবির এখন ভাই ভাই ইয়ার ইয়ার দোস্ত দোস্ত দেখেন, চোরে চোরে হালি এক চোরাই বিয়ে করে আর এক চোরার শালি। যেটা বলতেছিলাম, বাংলাদেশের বাঙ্গুরা যখন, বাঙ্গু মুসলমানরা যখন সারাদিন ভারতের গালি দেয়, তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে ওষুধ আর খাদ্য। তোমরা যাও না কেন? চোখে দেখো না? কোথায় এখন? যারা ইরানে খাদ্য পাঠায় ভারতের, তারা কোথায়? সেই মুসলমানেরা কোথায় যারা ইরানে খাদ্য পাঠাইছে ৬০০ কোটি টাকা সহযোগিতা, ওষুধ আর খাদ্য? সেই ভারতের মুসলমান এখন কোথায়? তারা তো এখন কাশ্মীরের জন্য পাঠায় না কিছু টাকা, যে এই যে টাকা দিলাম কিছু টাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাঠাও। ভারতের মুসলমানরাও কত বড় ভণ্ড দেখেছেন? ইরানে ৪,০০০ মাইল চোখে দেয়, নিজের ঘরের পাশে চোখে দেখে না। এই পাকিস্তানের, ভারতের কাশ্মীরের মুসলমান এখন তার বাড়ির লগে, তার নদী পার হইলে কাশ্মীর, পাহাড়ের ওই পারে কাশ্মীর, এটা চোখে দেখে না, ইরান চোখে দেখে। কত বড় বাটপার কাশ্মীরের মুসলমানেরা, এই ভারতের কাশ্মীরের মুসলমান। এবং ভারতের মুসলমান কত বড় বাটপার, তারা ৫০০ বছর আগের বাবরি মসজিদে চিৎপটাং এক মসজিদের জন্য হাই হাই ইয়া নাফসি ইয়া নাফসি, এটা নিয়ে এখন কথা বলে না। এখন শরম পায় ওগুলো বলতে, জানেই না তারা। মানে বাটপার, এটা দেখেছেন তো? কিছু দর্শকদের কাছে কমেন্ট, দর্শক কি কি মজার মজার কমেন্ট করেছে এই মূল শিরোনাম সম্পর্কে, সেগুলো নিয়ে আলোচনা করব। জি, একজন বলেছেন জি ১০০, জি ধন্যবাদ। বাংলাদেশ দেশও চেয়েছিল এবং দিয়েছে, তো প্রতিফলন। হ্যাঁ, ঠিকই বলেছেন। চায় না মুসলমানদের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ, বিশেষ করে জি 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 ওইখানে, বিশেষ করে ওইখানে। জি, ঠিকই বলেছেন। এই যে একটা দামি কমেন্ট করেছেন, কি নাম ওনার? শ্যামল বিশ্বাস 6232 6230, চমৎকার বলেছেন। মৌলবাদীরা সব জানে, কিন্তু না জানার নাটক চমৎকার। আপনার সাথে আসলে সব জানে, সব জানে। ওই নিজের মা যখন লাং রাখে তখন ওটা কি জানলো কি কেউ বলে? এই বাংলাদেশের মৌলবাদী, মুসলিম মৌলবাদীদের দশা তাই, ভারতের মুসলিম মৌলবাদীদের দশা তাই, জানে কিন্তু বলবে না। আসলে ঠিকই বলছেন।